কি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকের কোন টপিকের ওপর কথা বলবো। তোমরা ঠিক ধরেছো। আজকের ইউটিউবের ওপর কথা বলবো। একটা ইউটিউব চ্যানেল কি করে ওপেন করতে হয়, একটা নতুন চ্যানেল খুলতে গেলে কি কি দরকার লাগে। একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে আমাদের বেশি কিছু দরকার লাগে না, জাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট লাগে, যাকে তোমরা ইমেল আইডি বলো। তো নতুন ইউটিউব চ্যানেল খুলতে গেলে আমাদের একটা নতুন ইমেল আইডি ওপেন করতে হবে। পুরাতন ইমেল আইডি হলে হবে না। পুরাতন ইমেল আইডিতে খুলতে পারো, বাট ওই ইমেল আইডিতে আমার অনেক কিছু লগইন থাকে, ফেসবুক লগইন থাকে বা কোনো ইউটিউব লগইন থাকে। তো সেক্ষেত্রে কি হয়, যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করব তখন একটু প্রবলেম হয়। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা এই 2024-এ নতুন ইউটিউব চ্যানেল ওপেন করে টার্গেট নিয়েছো আগামী 2025-এ ভালো লেভেলের একটা ইনকাম করতে চাও, নিজের প্ল্যাটফর্মটা তৈরি করতে চাও, নিজের ক্যারিয়ারটা তৈরি করতে চাও, আর নিজের ড্রিমটা সাজাতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমি সরাসরি ফোন স্ক্রিনে চলে এসেছি। তো এখন আমরা একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো নতুন একটা ইমেল আইডি ওপেন করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে ইউটিউব চ্যানেলটা, এটাকে আমরা ট্যাপ করব। কারণ একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে গেলে একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট, যাকে তোমরা বলো ইমেল অ্যাকাউন্ট, ওপেন করতে হবে। তো চলো তাহলে আমরা ইউটিউবে এখন ক্লিক করব। তো ইউটিউব চ্যানেল দেখছো তোমরা এখন ওপেন হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এই যে ইউটিউব চ্যানেলের ডান দিকে দেখো নিচে একটা লোগো আছে, ইউ বলে লেখা। তো সেখানটায় আমরা কি করব না, এই যে ইউ বলে লেখাটাতে ক্লিক করব। তো চলো আমরা ওটাতে এখন ট্যাপ করি। করার পর দেখছো একটা নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছি এখানটায় আমার নাম লেখা আছে মিলন মণ্ডল, এই যে। আর তার নিচে লেখা আছে দেখো তিনটে অপশান আছে নিচে, সুইচ অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট আর টার্ন অন। তো আমরা যেহেতু একটা ইমেল আইডি ওপেন করব, তার জন্য আমাদের কি করতে হবে, এই যে সুইচ অ্যাকাউন্ট, ওটাতে আমাদের ক্লিক করতে হবে। চলো আমরা ওটাতে ট্যাপ করব। করার পরে দেখছো যে প্রসেস নিচ্ছে, নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ইমেল আইডি আছে আমার। তো যেহেতু আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবো, তাহলে আমাদের একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ পুরাতন ইমেল আইডিতে খুললে কি হয়, আমাদের অনেক সময় ইউটিউব অনেক চ্যানেল খোলা থাকে বা ফেসবুক খোলা থাকে, তার জন্য প্রবলেম হয়। তো তার জন্য কি করতে হবে, আমাদের একটা নতুন ইমেল আইডি ওপেন করতে হবে। তার জন্য কি করতে হবে, দেখো এই যে ডান দিকে দেখো একদম কোণার দিকে একটা প্লাস চিহ্ন আছে, দেখতে পাচ্ছ তোমরা একটা প্লাস চিহ্ন, এই যে। তো আমরা কি করব, এই প্লাস চিহ্নতে ট্যাপ করব। প্লাস চিহ্ন ট্যাপ করার পরে আমাদের ফোনটা একটু প্রসেস হচ্ছে। ওকে, তো প্রসেস হওয়ার পরে আমাদের কি হবে না, একটা নতুন ইন্টারফেস চলে আসবে, একটা নতুন পেজ ওপেন হবে। তো আমরা এখন দেখব। তো পেজটা একটু লোডিং দেরি হচ্ছে নিতে, তো আমরা একটু ওয়েট করে যাবো। তো দেখছো লোডিং নেওয়া হয়ে গেছে। এখানে তিনটে অপশান আছে, কি না ইমেল আর ফোন নাম্বার, দুই ইমেল আর সরি ফরগেট ইমেল আইডি, আর তিন ক্রিয়েট অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছ। তো আমরা কি করব, যে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য আমাদের কি করতে হবে, সবার নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে আমাদের ট্যাপ করতে হবে। চলো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করব। করার পরে দেখতে পাচ্ছ দুটো অপশান চলে এসছে, একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই পার্সোনাল ইউজ, আর দুই ফর ওয়ার্ক অর মাই বিজনেস, ফর ওয়ার্ক অর মাই বিজনেস, দুটো অপশান। তো আমরা যেহেতু ইমেল আইডি ওপেন করব, নতুন একটা ফ্রেশ ইউটিউব চ্যানেল ওপেন করব, তার জন্য কি করতে হবে, ওপরেরটা ফর মাই পার্সোনাল ইউজ, এটাকে আমাদের
ট্যাপ করতে হবে। তো চলো আমরা ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করব। একটু প্রসেস নিচ্ছে, নেওয়ার পরে দেখতে পাচ্ছ একটা ইন্টারফেস এসছে, দেখতে পাচ্ছ। এক হচ্ছে ফার্স্ট নেম, দুই ইউজার নেম। তো আমরা কি করব, এই ফার্স্ট নেমে আমরা আমাদের নাম লিখব, আর দুই ইউজার নেমে আমাদের পদবি লিখবো মানে টাইটেল। আর তিন দেখতে পাচ্ছ এই যে নেক্সট, এই নেক্সটে আমরা ক্লিক করব। তো চলো আমরা ফার্স্ট নেম দিয়ে দিই, আমার ফার্স্ট নেম দেওয়া গেছে, লাস্ট নেম দিয়ে দিই। লাস্ট নেম দেওয়া হয়ে গেছে। এবার আমরা কি করব, দেখতে পাচ্ছ ফার্স্ট নেম নিচে লাস্ট নেম দেওয়া হয়ে গেছে। আর সবার নিচে দেখো এই যে নেক্সট বলে বাটন আছে, নেক্সট বলে দেখো ব্লু কালারের নিচে, এই নেক্সটে আমরা কি করব, ক্লিক করব। করলে আমাদের একটা নতুন পেজ ওপেন হবে। তো দেখতে পাচ্ছ প্রসেস নেওয়া হয়ে গেছে, আমাদের নতুন পেজ একটা ওপেন হয়ে গেছে। তো এখানে কি লেখা আছে, ডেট কোন তারিখে তোমার জন্ম, মাস কোন মাসে তোমার জন্ম, আর কোন সালে ইয়ার। তো এই তিনটে তোমাকে দিয়ে দিতে হবে। তারপর নিচে আছে দেখো এই যে জেন্ডার, তুমি মেল না ফিমেল সেটা দিয়ে দেবে। দেওয়ার পরে এই যে নিচে নেক্সট আছে ব্লু কালারে, সেকেন্ডটা ক্লিক করবে, করলে তোমার নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তো চলো ফটাফট করে আমি ফর্মটা ফিল আপ করে দিই। আমার ডেট দিয়ে দিই, ডেট দিয়ে দেওয়া গেছে, মাস দিয়ে দিই, ইয়ার দিয়ে দিই মানে সাল, জেন্ডার তুমি মেল না ফিমেল, আর যেহেতু আমি মেল দিয়ে দিলাম। আর নিচে নেক্সট করে দেবো। তোমরা ডেট দেওয়ার আগে একটু দেখে নেবে, ঠিক আছে? দেখে নেওয়ার পরে তারপরে নেক্সট করে দেবে। চলো একটু প্রসেস নিচ্ছি, নেওয়ার পরে আমরা এখন এখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব মানে আমার ইমেল আইডি। চলো আমি একটা ইমেল আইডি রেডি করি। দেখতে পাচ্ছ আমার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। তো এটাকে আমরা এখন প্রসেস নেক্সট করব। তো আমরা কি হয়েছে এখানটায় অলরেডি আমাদের ইমেল আইডি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে নেক্সট আছে, নেক্সটে আমরা কি করব না ক্লিক করব। চলো আমরা ফটাফট করে ফেলি। তো এটা নেয়নি যেহেতু, এখানে কি বলছে, এখানে বলছে দিস ইউজার নেম টেক দ্য অ্যানাদার। আচ্ছা এখানটায় আমার জিমেল অ্যাকাউন্টটা দেবো মিলন, নাম্বার দিয়ে দিই। তো দিয়ে দিলাম, দেখি এটাতে আমাদের নেয় কিনা। তো যেহেতু আমাদের নামটা নিয়ে নিয়েছে, এবার আমাদের কি না একটা স্ট্রং পাসওয়ার্ড বসাতে হবে। তো পাসওয়ার্ডটা তোমরা লিখে রাখবে। তো যেহেতু আমি পাসওয়ার্ড দিচ্ছি, তো আমাদের পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম।
দেখছো আমরা এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, আমার নামও দেওয়া হয়ে গেছে, ওই পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে আমরা এখানে কি করব, নেক্সট করব। একটু প্রসেস চলছে। তো দেখতে পাচ্ছ অলরেডি আমাদের এখানটায় জিমেল অ্যাকাউন্ট করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এখানটা কি হয়েছে, আমার জিমেল অ্যাকাউন্ট করা হয়ে গেছে। তো এখানে আমি নেক্সট করে দিলাম। দেওয়ার পরে কি করব, আমি আই এগ্রিতে, এখানটায় আই এগ্রিতে আমরা ক্লিক করব। তো আমাদের নেক্সট পেজ ওপেন হবে। তো আই এগ্রিতে ক্লিক করব। একটু প্রসেস নিচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। তো গুগল সার্ভিসে একটু প্রসেস নিচ্ছে, তো আমরা একটু ওয়েট করে যাব। তো প্রসেসটা নিক, ততক্ষণ দেখি কতক্ষণে প্রসেসটা নেয়। তো তোমরা এইভাবে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। তো দেখছো এখানটায় আমার ইমেল আইডি অলরেডি করা হয়ে গেছে, এখানটায় নিয়ে নিয়েছে অলরেডি, ইউটিউব চ্যানেল খুলে গেছে। তো এখানটায় আমি দেখবো আমার ইমেল আইডিটা কি আছে, আমি যেই জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা ওপেন হয়েছে কিনা আমরা সেটাই দেখব। তো এখানটায় মিলন মণ্ডল দেখতে পাচ্ছি এখানে অলরেডি খুলে গেছে। তো আমার ইমেল আইডি কি আছে দেখি। দেখো বন্ধুরা, এখানে খুলে গেছে। আমার ইমেল আইডি মিলন নয়ন 798 7908, এই যে আমার ইমেল আইডি অলরেডি খুলে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, মিলন মণ্ডল নো চ্যানেল। ওকে, এখন আমার কোনো চ্যানেল নেই যেহেতু। তো আমরা এখন এটা কি করব, আমরা এটাকে এখন ক্রিয়েট করব, একটা ইউটিউব চ্যানেল ওপেন করব। তো দেখছো ইউটিউব চ্যানেলে আমার অলরেডি আমার ইমেল আইডি নিয়ে নিয়েছে। আমরা কি করব, কিছু সেটিং করব। একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে আমাদের সেটিং করতে হয়। তো চলো আমরা একটা সেটিং করে ফেলি অলরেডি। তো এখানটায় আমরা এই যে নিচে দেখছো, নিচে না, এই যে ক্রিয়েট চ্যানেল দেখতে পাচ্ছ, আমার নাম লেখা আছে মিলন মণ্ডল। এখানে দেখো ক্রিয়েট চ্যানেল, এখানটায় আমরা ক্লিক করব। তো এখানটা আমরা ক্লিক করলাম, করার পরে এখানে আমাদের নাম মিলন মণ্ডল, ঠিক আছে। আমাদের হ্যান্ডেলিং যে হ্যান্ডেলটা সেটা আমরা নাম ক্রিয়েট করব, আমরা এই নামটা রাখতে চাই না। তো আমাদের হ্যান্ডেলটা কি নাম হবে সেটাই রাখবো। রাখবো মিলন, মিলন ব্লগ। ব্লগ, ব্লগ VLOG ব্লগ। তো আমি রাখলাম আমার এখানটায় মিলন ব্লগ। যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল হবে, তো এখানে দেখছো হ্যান্ডেলিংটা নিচ্ছে না। তো হ্যান্ডেলিংটা দিতে হবে আমাকে, তাহলে মিলন মিলন দেখা যাক এটাকে নেয় কিনা। এখানটা নিচ্ছে না, এই হ্যান্ডেলিংটা নেবে না, এটাও নিল না। আহ, তো এখানে আমার হ্যান্ডলিংটা দিলাম মিলন নয়ন, আহ, এটাও নিল না। অফিসিয়াল, মিলন অফিসিয়াল। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে হ্যান্ডলিং নিচ্ছে না, এখানে ব্লক করতে চাইছি আমি।
তো এখানে কেউ নামটা নিয়ে নিয়েছে মিলন মিলন মন্ডল ব্লগ। তো এবার তোমরা দেখছো এখানে নিয়ে নিয়েছি অলরেডি আমার হ্যান্ডেলিংটা, এখানে কি আছে মিলন মন্ডল ব্লগ। তো দেখছো আমার এখানে হ্যান্ডেলটা নিয়ে নিয়েছে, আমরা এখানটায় সেভ করে দেবো। তো যেহেতু আমি একটা ব্লগ চ্যানেল খুলছি, তো এখানটা আমার নাম হচ্ছে মিলন মন্ডল আর আমার হ্যান্ডেলটার নাম হচ্ছে মিলন মন্ডল ব্লগ। নেওয়ার পরে এখানটায় আমার একটা পিকচার দিয়ে দেবো। তো চলো আমি আপাতত আমার একটা পিকচার দিয়ে দিই, তো পরে আমি ছবিটা চেঞ্জ করব। তো যেহেতু এখন আমার একটা নতুন চ্যানেল ওপেন করছি, তো তার জন্য একটা নতুন একটা পিকচার একটা ইমেজ দিতে হবে। চলো একটা ইমেজ দিয়ে দিই আমি, সাপোজ একটা ইমেজ দিয়ে দিলাম, এই ইমেজটা দিয়ে দিলাম। তো এটা আমি সেভ করে দেব। তো দেখছো বন্ধুরা আমার এখানটায় ছবিও সেভ হয়ে গেছে। তো এখানটা আমি এখন কি করব, একটা ক্রিয়েট চ্যানেল ওপেন করব। এখানটায় ক্রিয়েট চ্যানেল লেখা আছে, নিচে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্রিয়েট চ্যানেল। এখানটায় আমরা কি করব না ক্লিক করব। তার আগে বলে দিই, তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমে কি করলাম, সেটিংয়ে আমাদের পিকচার এই যে ছবিটা দিয়ে দিলাম। দেওয়ার পর কি করলাম, আমাদের এই যে পেন্সিল চিহ্নটা দেখছো, এখানে আমাদের নাম, যেহেতু এই নাম আমরা মিলন মন্ডল ঠিকই আছে, আমরা কি করলাম এই যে হ্যান্ডেল, আমরা হ্যান্ডেলের নাম কি রাখলাম মিলন মন্ডল ব্লগ চ্যানেল করলাম। করার পরে কি করবো আমরা এই যে ক্রিয়েট চ্যানেল, এটাকে আমরা ক্লিক করব। করার পরে আমাদের ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে যাবে। তো চলো আমি ক্রিয়েট করি। তো দেখতে পাচ্ছ তোমরা এখন ক্রিয়েট হচ্ছে, চ্যানেলটা একটু প্রসেস নিচ্ছে। তো দেখো বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি চাইলে এখানে সার্চ করে আমি ঠিক আছে ভিডিও দেখতে পারি। ওকে, তো আমি চাইলে এখান থেকে ঠিক আছে যে প্লাস চিহ্ন দেখছো এখানে টিপে অলরেডি রিলস করতে পারি আমি। আমি চাইলে এখান থেকে ঠিক আছে সবকিছু করতে পারি, এটা হোম পেজ। তো দেখতে পাচ্ছ তোমরা ফ্রেন্ড এখানটায় সবকিছু চলে এসছে ওয়াইটি স্টুডিও। এখন এর অনেক কিছু সেটিং আছে, ঠিক আছে, সেটিং করতে হবে, সেগুলো আমি পরে করব। তো আমার অলরেডি ইউটিউব চ্যানেল ওপেন হয়ে গেছে, কারণ এখানে কিছু এখন দেখাবো না, কারণ আমি একটাও ভিডিও আপলোড করিনি, কারণ সবে আমি চ্যানেলটা ক্রিয়েট করলাম, একটা ফ্রেশ ইউটিউব চ্যানেল ওপেন করলাম। তো যাই হোক, তো এখানটা যদি ক্লিক করি আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু আছে। এখানে আছে ইউটিউব, ঠিক আছে, নিচে আছে ইউটিউব স্টুডিও, ইউটিউব মিউজিক, ইউটিউব কিট। তো আমাদের সেটিং করতে হলে ইউটিউব স্টুডিওতে গিয়ে আমাদের সেটিং করতে হবে। তো একটা ইউটিউব চ্যানেল শুধু ওপেন করলে তো হয় না, তার কিছু সেটিং করতে হয়। তো সেই ভিডিও করতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এই যে চ্যানেলটা দেখছো, আমি এখানটায় গেলাম, এখানে আমার এখন কোনো ভিডিও নেই, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো ইউটিউব পুরো লেখা আছে, এখানে সার্চ পুরো লেখা আছে, আর সবার নিচে দেখো এই যে লোগো দেওয়া আছে, দেখতে পাচ্ছ ফ্রেন্ড। তো আমরা এখন কি করব, এই যে লোগো দেওয়া ইউ বলে লেখা আছে, দেখো আমার নামে এম লেখা আছে সিম্বলটা, ওখানটায় আমরা ক্লিক করব। যখনই আমরা ক্লিক করলাম তখন দেখো আমার এটা পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা কি দেওয়া আছে, এই যে আমার একটা ইমেজ দেওয়া আছে, তারপর দেওয়া আছে মিলন মন্ডল, দেখতে পাচ্ছ। আর এখানটায় তোমরা দেখতে পাচ্ছ অপশান সুইচ অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট টার্ন অন। এই দুটো আগে দেখাচ্ছিল না আমার, ঠিক আছে, এখন অলরেডি এই দুটো দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ একটা ইউটিউব চ্যানেল আমি ওপেন করে নিয়েছি। তো তোমরা ঠিক সেম একই প্রসেসে এইভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর
শেয়ার করে দিও। তাহলে আজকের জন্য এই অবধি। সবাই ভালো থেকো।